নারী পুরুষ দুই বিশ্বকাপেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য ছিল বাংলাদেশের। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হতাশায় শেষ হলেও এশিয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখে যুবারা। জুলাই বিপ্লবের রেশে বিসিবিতে ক্ষমতার পালাবদল কিংবা সাকিব আল হাসানের আকাশ থেকে মাটিতে নেমে যাওয়ার ঘটনাও আলোড়ন তোলে দেশের ক্রিকেটে। সালতামামের আজকের পর্বে জানব বছর জুড়ে ঘটে যাওয়া দেশের ক্রিকেটের খেরোখাতা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2024-এ অম্ল মধুর অভিজ্ঞতা সঙ্গী দেশের ক্রিকেটে। জুলাই বিপ্লব যেমন একদিকে পুরোপুরি পাল্টে দিয়েছে ক্রিকেট প্রশাসন, তেমনি দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। তবে মাঠের ক্রিকেটে সবচেয়ে বড় ইভেন্ট ছিল টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের এই আসরে গ্রুপ পর্বের বাধা পেরোনোর সাথে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি 3 জয় পায় শান্তর দল। দক্ষিণ আফ্রিকার সাথে গ্রুপ পর্ব আর আফগানিস্তানের সাথে সুপার 8-এ জয়ের খুব কাছে গিয়েও তীরে এসে তরি ডোবে। সেরা 8-এ কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। নারীদের আসরও ছিল এবছরই। আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর পর টি-20 বিশ্বকাপে জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। তবে সাফল্য বলতে ওটুকুই। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় বসেছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 15তম আসর। আশা জাগিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সুপার 6 থেকে বিদায় নিতে হয় যুবাদের। বিশ্ব আসরে না পারলেও এশিয়ার শ্রেষ্ঠত্বে আরও একবার নিজেদের মেলে ধরে আজিজুল হাকিমের দল। আরব আমিরাতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে বাংলার যুবারা। এবছর তুলনামূলক সবচেয়ে বেশি টেস্ট খেলে বাংলাদেশ। পাকিস্তানের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করা দেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় অর্জন। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের মাঠেও 1-1 ড্র করে সিরিজ। তবে বছরের শুরুতে শ্রীলঙ্কা আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কাছে হোম সিরিজে হেরে যায় শান্তর দল। নাস্তানাবুদ হয় ভারতের মাঠে গিয়ে। সব মিলিয়ে 10 টেস্টে 3 জয় ছিল বাংলাদেশের, হেরেছে 6টিতে। পছন্দের ফরম্যাট ওয়ানডে ব্যর্থতায় ভরা। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে জয় পেলেও আফগানদের কাছে হার আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা, নেমে যায় র্যাঙ্কিংয়ের 9 নম্বরে। 3 সিরিজে 9 ম্যাচ খেলে হার 6টিতেই। সে তুলনায় টি-20 ফরম্যাটে বছরটা একেবারে খারাপ যায়নি। শেষ দিকে এসে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে জয় আছে জিম্বাবুয়ের সাথেও। আপসেট বলতে যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সাথে সিরিজ হার। এছাড়াও ঘরে বাইরে হারে শ্রীলঙ্কা, ভারতের কাছে। জুলাই বিপ্লবের হাওয়ায় বিসিবিতে উড়ে যায় নাজমুল হাসানের মসনদ। জালাল ইউনুস, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিকের মতো অধিকাংশ বোর্ড পরিচালক পদত্যাগ করেন। ক্রিকেট বোর্ডের ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় 21 আগস্ট সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। বিপিএলের দায়িত্ব পান নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চাকরিচ্যুত হন কোচ চন্ডিকা হাথুরু সিংহে, নতুন দায়িত্বে ফিল সিমন্স। তবে মাঠের বাইরের এই ইস্যুকে ছাপিয়ে 5 আগস্ট পরবর্তী টক অফ দ্য টাউন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসরে গেছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়, জানা যায় ভারতের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে। একই সময় মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, কিন্তু বিধিবাম। ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার দায়ে তোপের মুখে আর দেশেই আসতে পারেননি। ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করে নতুনত্বের ডাকে বছরের একেবারে শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। কনসার্ট, থিম সং, মাস্কটে অভিনবত্ব আনার চেষ্টা থাকলেও মাঠের খেলায় কতটা দ্যুতি ছড়াবে এবারের আসর, এই প্রশ্নের উত্তর সময়ের হাতে। এর আগে এবছরই প্রথমবারের মতো বিপিএল শিরোপা জেতে বরিশাল। তামিম ইকবালের হাতে ওঠে ট্রফি। এছাড়াও প্রথমবারের মতো মাঠে গড়ায় এনসিএল টি-20, যেখানে ঢাকা মেট্রোকে হারিয়ে শ্রেষ্ঠত্ব রংপুরের। আর জাতীয় লিগে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে সিলেট। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে আরও একবার শ্রেষ্ঠত্ব আবাহনীর। এবছরই নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পথ চলা শুরু হয় বাংলাদেশে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।